يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله أكبر আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতোই ভয় করো। এক। দ্বিতীয় নাম্বার, তোমরা জাহান্নামকে ভয় করো। কাকে ভয় করো? জাহান্নামকে ভয় করো। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবারকে বাঁচাও। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে, জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে, জান্নাতে যেতে হলে চারটা কর্মসূচির মধ্য থেকে দুইটা কর্মসূচি। এক নাম্বার আল্লাহর ভয়, দ্বিতীয় নাম্বার জাহান্নামের ভয়। এই ভয় যদি আমরা অন্তরে রাখি, এই ভয় অন্তর রেখে যদি আমরা পথ চলি, জাহান্নাম থেকে মুক্তি পাবো, জান্নাতের গ্যারান্টি পাবো। কিন্তু আমাদের মাঝে কাঙ্ক্ষিত মানের আল্লাহর ভয়, জাহান্নামের ভয় অন্তরে নাই, যার ফলে জান্নাতের আশা করি শুধু, আর জাহান্নামের পথে আমরা চলতে থাকি। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা জাহান্নামের পথে চলি আর জান্নাতে যাওয়ার আশা করি। এর চাইতে নির্বোধ আর বোকা পৃথিবীর বুকে কেউ নেই। আমি উদাত্ত আহ্বান করবো রাজশাহীবাসীকে, প্রিয় বন্ধুরা আমার, সম্মানিতা মা এবং বোনেরা, জান্নাত পেতে হলে চারটা কর্মসূচি: আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, তৃতীয় নাম্বার মরণের ভয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। চতুর্থ নাম্বার, যে ব্যক্তি মরণের ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে প্রাণ দিয়েছেন, যাকে জীবন দিয়েছেন, তাকে মরণ দিয়েছেন। ও বন্ধু, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদি লুকাও আকাশ পানে লাগায় সেটাই সিঁড়ি। তোমাকে কেউ বাঁচাতে পারবে না, তুমি মরণ থেকে কোথাও গিয়ে লুকাতে পারবে না। মরণ তোমাকে ধরবেই ধরবে। পৃথিবীতে প্রত্যেকটা ব্যাপারে মানুষের মত পার্থক্য আছে, পৃথিবীর প্রত্যেকটা বিষয়ে মানুষের ইখতিলাফ আছে, পৃথিবীর প্রত্যেকটা ব্যাপারে মানুষের মতবিরোধ আছে। কিন্তু মরণের ব্যাপারে কোনো ধর্মের লোক, কোনো শ্রেণীর লোক মত পার্থক্য, মতবিরোধ এবং পার্থক্য করতে পারে না। ইসলামে বিশ্বাসী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে যারা বিশ্বাসী, তারাও মরণে বিশ্বাসী। বিধর্মী মুশরিক যারা, তারাও মরণে বিশ্বাসী। মরণ তোমাকে ধরবে। আল্লাহ পাক বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহর মহাব্বত আর ভালোবাসা আপনার অন্তরে যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবেসে আল্লাহর পথে চলার মতো সহযোগিতা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, তাহলে আমরা জানলাম জান্নাতে যদি যেতে হয় চারটা কর্মসূচি। এক নাম্বার আল্লাহর ভয়। লক্ষ্য করেন আপনার আমার জীবন পথ চলতে গিয়ে আল্লাহকে কতটা ভয় করে চলেছি। আজ যদি আল্লাহর ভয় থাকতো, বেনামাজি থাকতে পারতাম না। আল্লাহর ভয় যদি থাকতো, সুদ খাইতে পারতাম না। আল্লাহর ভয় যদি থাকতো, ঘুষ খাইতে পারতাম না। আল্লাহর ভয় যদি থাকতো, টেন্ডারবাজি করতে পারতাম না। আল্লাহর ভয় যদি থাকতো, একজনকে আরেকজন খুন করতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? বড় দুঃখ এবং আফসোসের বিষয় হচ্ছে, সব কিছু আমরা স্পষ্ট জানার পরও
জাহান্নামের পথ আমরা বেছে নিয়েছি, অথচ জান্নাতের আশা করি। এর চাইতে বোকা নির্বোধ পৃথিবীর বোকার কেউ নাই। প্রিয় রাজশাহীবাসী, বিশ্বনবীর একজন জলিলুল কদর সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে আল্লাহর ভয়ের একটি দৃষ্টান্ত পেশ করি, গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর একজন সাহাবী ছিলেন। তার জীবনী বুখারীর বর্ণনায় এসেছে, তার জীবনকে ক্লিন করার জন্য, ফ্রেশ করার জন্য একটা অপরাধের কারণে নিজেকে এতটা কুরবান করে দিয়েছে, যার তাওবা, যার ইসলাম, যার পরিবর্তনে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির একজন সাহাবী, তিনি আনসার সাহাবী। যুদ্ধের দামামা বেজে উঠেছে, সাহাবায়ে কেরামকে নির্দেশনা দিলেন, আমার সাহাবীরা ইসলাম প্রতিষ্ঠার জন্য যুদ্ধের ময়দানে সবাই ঝাঁপায়া পড়ো। সবাই ঝাঁপায়া পড়লেন। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী দায়িত্ব দিলেন, আমানতের দায়িত্ব। সব পুরুষেরা যুদ্ধের ময়দানে গিয়েছেন। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন সাহাবীদের বাড়ি পাহারাদারের দায়িত্ব দিলেন। মানুষকে ধোঁকা দিয়ে জাহান্নামের পথে নিয়ে যাবে দুই শয়তান। কয় শয়তান? কথা বল, কয় শয়তান? দুই শয়তান। একজন মানুষ শয়তান আর হচ্ছে জিন শয়তান। মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায় জাহান্নামের লাকড়ি বানাবে। লক্ষ্য করেন কিভাবে মানুষকে ধোঁকা দেয়। সাহাবীদেরকে যদি ধোঁকা দিতে পারে, আপনি আমি তো শেষ জামানার উম্মত, আমাদেরকে তো মিনিটে মিনিটে ধোঁকা দিবে, পাপের কাজ করাবে, অন্যায় করবে, অপরাধ করাবে। এই জন্য অপরাধ থেকে ফিরে আসতে হবে 4 কর্মসূচির মাধ্যমে। আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, মৃত্যুর ভয়, কবরের ভয়। এই 4 ভয় যদি আমাদের অন্তরে থাকে, আমরা জান্নাতে যেতে পারবো, জাহান্নাম থেকে মুক্তি পাবো। আল্লাহ পাক আমাদের সকলকে এই 4 কর্মসূচি পালন করার মতো যোগ্যতা দান করুক, বলেন আমিন। প্রিয় বন্ধুরা আমার, সম্মানিতা মা এবং বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনে, হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, তিনি যে ইসলাহ করেছেন, তওবা করেছেন, ফিরে এসেছেন একটি মাত্র অপরাধ। আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিন ওয়াক্তে ওয়াক্তে আমরা অপরাধ করে চলেছি। আমাদের তো গুনার পাহাড় 2 কাঁধে চেপে বসেছে। গুনাহের কারণে ভালো কাজ আমরা করতে পারি না। আমাদেরকে জিন শয়তান তো আমাদেরকে সে ভালো কাজ করতে দেয় না। এই জন্য আমাদেরকে পরিবর্তন হতে হবে, ইসলাহ হতে হবে কোরআন এবং সুন্নাহ দিয়ে, নবীজির আদর্শ দিয়ে, সাহাবাদের বৈশিষ্ট্য দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। এই পৃথিবীতে কেউ আপন নয়, সকলকে বিদায় নিতে হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়। এই জন্য পরকালের জিন্দেগিতে যাতে সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, সেই কাজ আমাদেরকে করতে হবে। সেই কাজ কি? আসেন সামনে। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমানতের দায়িত্ব নিলেন, বিশ্ব নবীজি দায়িত্ব দিলেন। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে চলে গেলেন। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান ধোঁকা দিতেছে অন্তরের মধ্যে। সাঈদ ইবনে আব্দুর রহমানের বাসায় যাও। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী অপরূপা সুন্দরী এইভাবে কুমন্ত্রণা দিল সালাবাতুল আনসারীকে। হযরতে সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের বাসায় গেলেন। বন্ধুরা আমার, হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের বাসায় গিয়ে লক করেছেন, বলছেন সাঈদের স্ত্রী
বাসায় কোনো প্রয়োজন আছে নাকি আমাকে অর্ডার করো, আমি সেই প্রয়োজন মিটাই দেব। হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বাইরে আসলেন, শুধুমাত্র দরজার সামনে এসে কথাপতন করেছেন, এইভাবে হাত বাড়াইছেন। এই হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী সালাবাতুল আনসারীকে শোনাই দিলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি কি শুনেন নাই জাহান্নামের ভয় কি আপনার মধ্যে নাই? আল্লাহর ভয় কি আপনার মধ্যে নাই? নবীজি কি কথা শুনেন নাই? জাহান্নামের ভয় অন্তরে রাখো। সালাবাতুল আনসারীকে এই কথা বলে সাঈদের স্ত্রী একখানা আয়াত শুনাই দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ভয় বান্দার অন্তরে দীর্ঘ করার জন্য যে আয়াত নাজিল করে জানাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, আল্লাহর ভয় তোমরা অন্তরে রাখো, আর মুসলমান না হয়ে, মুমিন না হয়ে কবরে তোমরা এসো না। প্রিয় বন্ধুরা আমার, তাহলে আল্লাহর ভয় অন্তরে রেখে পথ চলতে হবে। মুসলমানের গুণ আর মুমিনের গুণ নিয়ে কবরে যেতে হবে। এই গুণ আর যোগ্যতা নিয়ে যদি আমরা কবরে যেতে না পারি, জাহান্নাম ছাড়া উপায় নাই। ও বন্ধু, প্রিয় রাজশাহীবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানাই দিয়েছেন, ওগো নবীজি, আপনার উম্মতদেরকে জানায় দেন, যেই ব্যক্তি আল্লাহর ভয় অন্তর রাখে সেই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা পদে পদে তাকে সাহায্য দান করে সতর্ক করব।